দক্ষ জনবলের অভাবসহ ৭ কারণে মাথা তুলে দাঁড়াতে পারছে না বেসরকারি উড়োজাহাজ প্রতিষ্ঠানগুলো। প্রতিযোগিতায় টিকে থাকতে সরকারের নীতি সহায়তা সহ সহজ শর্তে ঋণ সুবিধা চান বেসরকারি উদ্যোক্তারা। তবে এ খাতে ব্যর্থতার জন্য মূলত উদ্যোক্তাদের অদক্ষতাকেই দায়ী করছেন বিশ্লেষকরা। ১৯৯৫ সালে বাংলাদেশে সর্বপ্রথম বেসরকারিভাবে উড়োজাহাজ পরিচালনার অনুমতি দেওয়া হয়। এরপর পেরিয়ে গেছে প্রায় ২ যুগ। এ সময়ে ১২টি প্রতিষ্ঠান অনুমতি পেলেও বন্ধ হয়ে গেছে ৯টি। বর্তমানে চালু থাকা রিজেন্ট, নোভোএয়ার ও ইউএস বাংলা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন করলেও ব্যবসায়িকভাবে সুবিধা করতে পারছে না। জ্বালানি তেলের উচ্চ মূল্য, বিমানবন্দরের অতিরিক্ত পরিষেবা ফি, সরকারি নীতিমালার দুর্বলতা এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে অসম প্রতিযোগিতার কারণেই ব্যবসা করতে পারছেন না বলে দাবি করছেন এ খাতের ব্যবসায়ীরা। এই খাতটা বিকশিত হওয়ার জন্য যে কন্ডুসিভ এনভায়রনমেন্ট দরকার সেটা নেই, যেখানে আমাদের টেকনিক্যাল এবং পাইলট পুলের জন্য যখনই এক্সপ্যানশনের চিন্তা করেন সেটা আমাদের বিদেশি জনবলের উপর নির্ভর করতে হয় এবং যেটা খুবই এক্সপেন্সিভ। তবে বিশ্লেষকরা বলছেন উড়োজাহাজ পরিচালনার ব্যবসাকে অন্যান্য ব্যবসার সাথে মেলানো ঠিক হবে না। যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহন, প্রকৌশল ব্যবস্থাপনার উদ্যোগ সহ নানাভাবে ব্যবসা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন তারা। এটা একটা ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি। পৃথিবীর তেমন কোনো এয়ারলাইনই কিন্তু খুব বেশি নেই যে আপনার শুধুই প্যাসেঞ্জার অপারেশনস করে লাভ করছে। সংশ্লিষ্টরা বলছেন উড়োজাহাজ পরিচালনা ব্যবসায় প্রথম ৩ বছর লাভের সুযোগ নেই। ৫ বছরে আয় ব্যয় সমান করা সম্ভব, আর লাভের মুখ দেখতে অপেক্ষা করতে হবে অন্তত ৮ থেকে ১০ বছর। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।